মাইক্রোসফট ওয়ার্ড আজকের ক্লাস হোমের প্যারাগ্রাফ ফাংশন সম্পর্কে। আসসালামু আলাইকুম। যারা এমএস ওয়ার্ডের প্রথম এবং দ্বিতীয় ক্লাস মিস করেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই দুটি ক্লাসের লিংক দিয়ে রাখব। আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও ক্লাস দুটি উপরের আই বাটনে দেওয়া থাকবে, ভিডিওর মাঝখানে ও শেষের দিকে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখে নিন এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ ফাংশনের কাজ সম্পর্কে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আমরা আজকের তৃতীয় ক্লাসে শিখব প্যারাগ্রাফ ফাংশনের কাজ। এখান থেকে এই পুরো অংশটি হচ্ছে প্যারাগ্রাফ ফাংশন। প্রথমে আমরা বুলেটস কিভাবে ইউজ করতে হয় সেটি শিখব। এখানে অনেকগুলো সেন্টেন্স আছে। আপনি যদি চান প্রথম সেন্টেন্সে বুলেট ইউজ করবেন, সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সের শুরুতে এবং শেষে যে কোনো জায়গায় কার্সর রেখে আপনি এখানে ক্লিক করবেন। অথবা আপনি যদি চান যে প্রত্যেকটা সেন্টেন্সে আপনি বুলেট ইউজ করবেন, সেক্ষেত্রে সবগুলো সেন্টেন্স আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, প্রত্যেকটা সেন্টেন্সে এখানে বুলেট চলে আসবে। অথবা আপনি যদি চান এখানে যেগুলো আছে, যেগুলো বুলেট এখানে আছে, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন, সেটি আপনি সিলেক্ট করে এভাবে বুলেট ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা সেন্টেন্সে বা সিঙ্গেল সেন্টেন্সে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব এখানে নাম্বারিং সিস্টেম কিভাবে ব্যবহার করা যায়। এই অপশনটি হচ্ছে নাম্বারিং সিস্টেম। সেক্ষেত্রে আপনি যদি পুরোটা সবগুলো সেন্টেন্সে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সবগুলো সেন্টেন্স সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, আপনার নাম্বারিং কিন্তু চলে আসবে। অথবা এখানে অনেকগুলো ফাংশন আছে, ধরুন 1 2 3 এভাবে আছে, এবিসি আছে, স্মল হাতের এবিসি আছে, বা ফুল স্টপ দিয়ে এর পরে ফুল স্টপ, অনের পরে ফুল স্টপ, বা এর পরে ব্র্যাকেট, অনের পরে ব্র্যাকেট, যে ফাংশনটি আপনি ইউজ করতে চান সেখানে সিলেক্ট করে দিবেন, এখানে অটোমেটিক চলে আসবে। এখন আমরা শিখব মাল্টি লেভেল লিস্ট কিভাবে সিলেক্ট করে। সেক্ষেত্রে আপনি সবগুলো সেন্টেন্সে যদি করতে চান, সেক্ষেত্রে সবগুলো সেন্টেন্স সিলেক্ট করার পরে এখানে যে মাল্টি লেভেল লিস্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। ধরুন এখানে অনেকগুলো অপশন আছে, যেটি আপনার দরকার সেটি আপনি এখানে সিলেক্ট করে দিলেন। এটি হচ্ছে মাল্টি লেভেল লিস্টের কাজ। এখন এখানে দুটো ফাংশন আছে, একটি হচ্ছে ডিক্রিজ ইনটেন্ট আর একটি হচ্ছে ইনক্রিজ ইনটেন্ট। ডিক্রিজ ইনটেন্ট হচ্ছে মুভ ইওর প্যারাগ্রাফ ক্লোজার টু মার্জিন। এখন এখানে আমি এই ডিক্রিজ ফাংশনে এখানে কাজ করতে পারছি না, কারণ হচ্ছে মার্জিনের ক্লোজার অলরেডি আছে। আমি প্রথমে দেখব হচ্ছে ইনক্রিজ ইনটেন্ট, মানে হচ্ছে মুভ ইওর প্যারাগ্রাফ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন। মার্জিন থেকে আপনি কতটুকু সরাবেন, কতটুকু স্পেস নেবেন। সেক্ষেত্রে সবগুলো সেন্টেন্স যদি আপনি করতে চান, সবগুলো সেন্টেন্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ইনক্রিজ ইনটেন্ট এখানে ক্লিক করবেন, এক স্পেস সরে যাবে, মার্জিন থেকে সামনের দিকে চলে যাবে। আরেকটা ক্লিক করবেন, আরেক স্পেস যাবে, আরেকটা ক্লিক করবেন, আরেক স্পেস যাবে। এভাবে আপনি যত স্পেস নিতে চাবেন তত ক্লিক করবেন। এবার হচ্ছে মার্জিনের কতটুকু ক্লোজার আপনি করবেন, সেক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ ইনটেন্টে ক্লিক করলে মার্জিনের কাছাকাছি এখানে আসবে। অলরেডি আমি মার্জিনের কাছাকাছি চলে আসছি। আমরা আশা করি এখানে বুঝতে পেরেছি ডিক্রিজ ইনটেন্ট এবং ইনক্রিজ ইনটেন্টের কি কাজ। এখন আমরা শিখব এই ফাংশনের কাজ, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমি এখানে কিছু নাম্বারিং লিখব। 1 লিখলাম, দেন 3 লিখলাম, দেন হচ্ছে 4 লিখলাম, দেন নিচে এন্টার দিয়ে 2 লিখলাম, দেন হচ্ছে 5 লিখলাম, দেন 7 লিখলাম, দেন হচ্ছে 6 লিখলাম। এখানে দেখুন আমি যে সংখ্যাগুলো বা নাম্বারিংগুলো লিখছি এখানে কিন্তু এলোমেলো আছে। 1-এর পরে 2 থাকার কথা, তারপর 3 থাকার কথা, এখানে কিন্তু সেভাবে নাই। এখন আমরা অ্যাসেন্ডিং, আমরা সিরিয়াল ওয়াইজ করব, অ্যাসেন্ডিং করব। সেক্ষেত্রে পুরোটা এই নাম্বারিং আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ফাংশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাসেন্ডিং আছে, এই অ্যাসেন্ডিংয়ে আমি ক্লিক করব। অ্যাসেন্ডিংয়ে ক্লিক করার পরে আমি ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ চলে আসছে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 4, 5, 6, 7। এখন আপনার ডিসেন্ডিং অবস্থা আবারও করবেন, সিরিয়াল এলোমেলো করবেন, বা উপর থেকে এই 7 থেকে আপনি এখানে আনবেন। সেক্ষেত্রে আপনি আবারও পুরাটা সিলেক্ট করার পরে এখানে এই ফাংশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিসেন্ডিংয়ে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন।
এখানে দেখুন উপর একেবারে 7 থেকে চলে আসছে, নিচ থেকে উপরে চলে আসছে। এই হচ্ছে এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এর কাজগুলো করার জন্য এই ফাংশন থেকে আপনি কাজগুলো করতে পারবেন। এখানে একটি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটি এখন আমরা অ্যালাইন করব লেফট সাইড বরাবর। সেক্ষেত্রে কিভাবে করব, পুরো এই প্যারাগ্রাফটি আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা যে কোনো এখানে প্রথমে ক্লিক করা অবস্থায়, কার্সর রাখা অবস্থায় আপনি এই ফাংশনে ক্লিক করবেন অ্যালাইন টু লেফট। এই অ্যালাইন টু লেফটে ক্লিক করলে এখানে দেখুন লেফট সাইড বরাবর সবগুলো লাইন অ্যালাইন হয়ে গেল। এই কাজটি আপনি কিবোর্ড থেকেও করতে পারবেন। সেক্ষেত্রে কিভাবে করবেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এলে প্রেস করবেন, আপনার চলে আসবে অ্যালাইন বরাবর, লেফট সাইড বরাবর এখানে অ্যালাইন চলে আসছে। এখন আমরা আবার এই পুরো প্যারাগ্রাফটি সেন্টারে নিব। সেক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটি আমি সিলেক্ট করে নিতে পারি, অথবা এখানে যে কোনো জায়গায় কার্সরটি রাখার পরে আমরা এখানে এই যে সেন্টারের ফাংশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্যারাগ্রাফটি এখানে সেন্টারে চলে গেছে। এই কাজটি আমি কিবোর্ড থেকেও করতে পারি। কিবোর্ড থেকে করতে চাইলে শর্টকাটে, সেক্ষেত্রে এখানে কার্সরটি রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইতে প্রেস করতে হবে। দেখুন শর্টকাট পদ্ধতিতে এখানে হয়ে গেছে, সেন্টারে চলে গেছে। এখন আমরা এই পুরো প্যারাগ্রাফটি অ্যালাইন টু রাইট সাইডে বরাবর করব। রাইট সাইডে আমরা অ্যালাইন করব। সেক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটি আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা এখানে প্রথমে কার্সরটি রাখার পরে আমরা এই অ্যালাইন রাইট সাইড, অ্যালাইন টু রাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখুন অ্যালাইন রাইট সাইড, ডান পাশ বরাবর এখানে প্যারাগ্রাফটি অ্যালাইন হয়ে গেছে। এই কাজটি আমরা কিবোর্ড থেকেও করতে পারবো। কিবোর্ড থেকে করতে চাইলে আমরা এখানে কার্সরটি রেখে বা পুরোটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আরে প্রেস করব। দেখুন এখানে রাইট সাইড বরাবর অ্যালাইন প্যারাগ্রাফটি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই প্যারাগ্রাফটি লেফট সাইড এবং রাইট সাইড বরাবর যে মার্জিন আছে, মার্জিন বরাবর ইভেন করব। সেক্ষেত্রে কিভাবে করব, পুরো প্যারাগ্রাফটি আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা যে কোনো সেন্টেন্সের শুরুতে যে কোনো জায়গা কার্সরটি রাখার পরে আমরা এই জাস্টিফাই এই অপশনে ক্লিক করব। এই জাস্টিফাই অপশনে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে লেফট সাইড এবং রাইট সাইডের মার্জিন বরাবর এখানে অ্যালাইন হয়ে গেছে। এই কাজটি আমরা কিবোর্ড থেকেও করতে পারি। সেক্ষেত্রে কার্সরটি যে কোনো জায়গা রাখার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যেতে প্রেস করব। যেতে প্রেস করলেই এখানে দেখুন লেফট সাইড এবং রাইট সাইডের মার্জিন বরাবর অ্যালাইন হয়ে গেছে প্রত্যেকটা সেন্টেন্স। এখন আমরা শিখব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। সেক্ষেত্রে কিভাবে কাজটি করব, এই ফাংশনটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর ফাংশন। সেক্ষেত্রে এখানে ধরুন পুরো একটি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনের মাঝে আমি স্পেস বাড়াবো বা কমাবো। সেক্ষেত্রে কাজটি করব, পুরো প্যারাগ্রাফটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফে এখানে আমি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এখন অন আছে। এখন যদি 1.15 করি, দেখুন এখানে কিন্তু স্পেস বেড়ে গেছে। এখানে দেখুন এখন স্পেস বেড়ে গেছে। এখন আমি যদি এখানে 2 করি, স্পেস যদি প্রত্যেকটা লাইনের মাঝে 1.5 করি, 1.5 করি, সেক্ষেত্রে দেখুন এখানে স্পেস বেড়ে গেছে। প্রত্যেকটা লাইনের মাঝে স্পেস বেড়ে গেছে। ধরুন এখানে প্রত্যেকটা লাইনের মাঝে স্পেস দেব 1.05। সেক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করার পরে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লাইন স্পেসিং অপশনস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে এই যে অ্যাড আছে, এখানে আমি 1.05 লিখব। 1.05 লেখার পরে আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করলে এখানে দেখুন আবার স্পেস কমে গেছে। এই কাজটি হচ্ছে আমরা এখান থেকে লাইনের মাঝখানে স্পেস বাড়াতে এবং কমাতে পারি। এছাড়াও এখানে প্যারাগ্রাফের শুরুতে এবং শেষে আমি কতটুকু স্পেস নেব, সেই কাজটি করার জন্য পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আবারও এই অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন আমি এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফের বিপরে আমি এখানে যদি ক্লিক করি, এখানে স্পেস কিন্তু বেড়ে গেছে। এবং এইটি স্পেসটি যদি আবার এখানে যে স্পেসটি আছে, এই স্পেসটি যদি আমি রিমুভ করি, সেক্ষেত্রে কি করব, আবারও প্যারাগ্রাফটি সিলেক্ট করে এখানে আমি দেব হচ্ছে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু স্পেস নাই। বা এই কাজটি আপনি করতে পারবেন, পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করে এখানে ফাংশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লাইন স্পেসিং অপশনস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করে এখানে লিখে দেবেন বিফোরে আপনি এখানে 10 লিখলেন এবং আফটারেও আপনি
10 লিখলেন। 10 লেখার পরে এখানে ওকেতে ক্লিক করলেন। ওকেতে ক্লিক করলে এখানে দেখুন এখানে চলে আসছে। এখানে দেখুন বিফোর এবং আফটার, পরেও প্যারাগ্রাফের পরেও এখানে আমার স্পেস যেটু সিলেক্ট করে দিয়েছি, যে যতটুকু ততটুকু এখানে স্পেস চলে আসছে। আশা করি এই ফাংশনের কাজ বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব এই শেডিং ফাংশনের কাজ। তার জন্য আমরা এখানে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিলাম। এই শেডিং ফাংশনে ক্লিক করলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন পুরোটা সিলেক্ট করলে এখানে ধরুন এই কালার দিবেন, অথবা এখানে এই কালার ইউজ করলেন, অথবা এখান থেকে আপনি হচ্ছে এখানে মোর কালারসে যেতে পারবেন। মোর কালারসে যাওয়ার পরে এখান থেকে আপনি কালার যে কোনো যেটি পছন্দ হয় আপনি এখানে ক্লিক করে করে আপনার শেড চয়েস করে আপনি এখান থেকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন শিখব এখানে বর্ডার কিভাবে ইউজ করব। তার জন্য পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে বর্ডারের ফাংশন আছে এখানে যাব। এখানে যাবার পরে এই বর্ডারের অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আছে বটম বর্ডার, এখানে ক্লিক করার পরে দেখুন প্যারাগ্রাফের নিচে একটি চলে আসছে বর্ডার। এখন আবারও পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করার পরে এখানে টপে বর্ডার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন টপে একটি বর্ডার চলে আসছে। এভাবে যদি আপনি লেফট এবং রাইট সাইডে বর্ডার দিতে চান পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই বর্ডারের ফাংশনে যাওয়ার পরে লেফট বর্ডার, এরপরে আবার রাইট বর্ডারে ক্লিক করবেন। দেখুন চারিপাশে কিন্তু আপনার বর্ডার এখানে চলে আসছে। এখন এখানে আরো ফাংশন আছে। পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করার পরে নো বর্ডারে ক্লিক করলেন, কোনো বর্ডার নাই, সব বর্ডার চলে গেছে। এরপরে আবারও এখানে ক্লিক করার পরে অল বর্ডারসে ক্লিক করলেন, চারিপাশে এখানে বর্ডার চলে আসছে। এখানে আরো ফাংশন আছে, আপনি কাজগুলো করতে পারবেন, যখন করবেন তখন এগুলো অটোমেটিক করতে পারবেন। এখানে আউটসাইড বর্ডারস আছে, ইনসাইড বর্ডারস আছে। এখানে ইনসাইড হরিজন্টাল বর্ডার আছে, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার আছে, এখানে হরিজন্টাল লাইন আছে। এখানে আরেকটি ফাংশন আছে ড্র টেবিল। আপনি যদি এখানে টেবিল ড্র করতে চান সেক্ষেত্রে ড্র টেবিলে ক্লিক করবেন। এই ড্র টেবিলে ক্লিক করার পরে এখানে আপনি ধরুন এখানে আপনি টেবিল ড্র করবেন, সেক্ষেত্রে এভাবে কার্সরটি ধরে এভাবে ছেড়ে দিলেন, আপনার এখানে একটি লাইন চলে আসলো। এখন আপনি এখানে যতগুলো রো নেবেন ততগুলো এভাবে টেনে ছেড়ে দিবেন এই লাইনের ভিতরই, এই বক্সের ভিতরই। এখানে যতগুলো আপনি রো নেবেন ততগুলো এভাবে টেনে ছেড়ে দিবেন, দেখবেন আপনার রোগুলো হয়ে যাবে। এখন আপনি কলাম করবেন, এখানে এভাবে ধরে টেনে দিলে আপনার কলামগুলো কিন্তু হয়ে যাবে। আপনি এভাবে এখান থেকে টেবিল ড্র করতে পারেন, টেবিল তৈরি করতে পারেন। আশা করি এই বর্ডারের ফাংশন কি, এখানে কতগুলো ফাংশন আছে সবগুলোর কাজ আপনি ইজিলি করতে পারবেন। দেখুন এখানে একটি টেবিল ড্র কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন এখানে বর্ডারের ফাংশনের কাজ। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম এখানে এই পুরো প্যারাগ্রাফ ফাংশনের কাজ। আমরা পরবর্তী ক্লাসে শিখব এই স্টাইল ফাংশনের কাজ। এখানে যে পুরো এখানে স্টাইল ফাংশনটি আছে এই ফাংশনগুলোর কাজ শিখব। আশা করি সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।